প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে 2024 সালে অ্যাডমিশন নিয়েছো এবং ফিলোসফি আইডিসি পেপার হিসেবে নিয়েছো, তাদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তারা দেখে নাও কোন কোন প্রশ্নগুলো ফিলোসফি আইডিসিতে তোমরা তৈরি করবে, তার একটা নমুনা আমি তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই প্রশ্নগুলো তৈরি করলে এর মধ্যে অবশ্যই তোমরা প্রতিটি প্রশ্ন কমন পেয়ে যাবে। যারা এই চ্যানেলে নতুন, তারা মনোস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আগেই তুমি পেয়ে যাবে। তাহলে দেখো, প্রথম প্রশ্ন আলোচনা করছি। এগুলো জেনারেলি 5 মার্কের জন্য প্রশ্ন, ভেঙে ভেঙে পরীক্ষাতে থাকছে। শান্তি শিক্ষার প্রসারে শিক্ষকের ভূমিকা লেখো। রাইট দ্য রোল অফ টিচার ইন প্রমোটিং পিস এডুকেশন। নাম্বার 2, শান্তি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। ডিসকাস দ্য এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ পিস এডুকেশন। নাম্বার 3, অহিংসা নীতি রক্ষার্থে শান্তির ভূমিকা লেখো। রাইট দ্য রোল অফ পিস টু প্রোটেক্ট দ্য প্রিন্সিপল অফ নন ভায়োলেন্স। 4 নম্বর, শান্তির জন্য শিক্ষার প্রয়োজনীয়তা, স্থিতিস্থাপকতার গুরুত্ব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ রিসাইলিয়েন্স, দ্য নিড ফর এডুকেশন ফর পিস। নাম্বার 5, শান্তি স্থাপনে ভাববাদী মতামত বিস্তার আলোচনা করো। ডিসকাস দ্য প্রফেটিক ডক্ট্রাইন অফ পিস মেকিং। শান্তি শিক্ষায় গাল্টুং এর মতবাদ আলোচনা করো। ডিসকাস গাল্টুংস ভিউজ অন পিস এডুকেশন। জাতির সঙ্গে 1325 নিরাপত্তা পরিষদের প্রস্তাব সম্পর্কের নির্দেশটি কি? হোয়াট আর ইটস ইনস্ট্রাকশনস রিগার্ডিং সিকিউরিটি কাউন্সিল রেজলিউশনস 1325 উইথ নেশনস। শান্তিপূর্ণ সমাজ গঠনে লিঙ্গ সমতা গুরুত্বপূর্ণ কেন? Why gender equality is important in building a peaceful society? নেক্সট কোশ্চেন দেখো, প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। শান্তি শিক্ষা কি? শান্তি শিক্ষার পরিধি ও গুরুত্ব লেখো। হোয়াট ইজ পিস এডুকেশন? রাইট দ্য স্কোপ অ্যান্ড ইম্পর্টেন্স অফ পিস এডুকেশন। নাম্বার 2, দ্বন্দ্বের অর্থ কি? দ্বন্দ্বের প্রয়োজনীয়তা ও বৈশিষ্ট্য লেখো। হোয়াট ইজ দ্য মিনিং অফ কনফ্লিক্ট? রাইট দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কনফ্লিক্ট। নাম্বার 3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শান্তি শিক্ষার ইতিবাচক ও নেতিবাচক দিকগুলি আলোচনা করো। ডিসকাস দ্য পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাসপেক্টস অফ পিস এডুকেশন। নাম্বার 4, দ্বন্দ্বের সংজ্ঞা দাও, দ্বন্দ্বের কারণগুলি আলোচনা করো। ডিফাইন কনফ্লিক্ট, ডিসকাস দ্য কজেস অফ কনফ্লিক্ট। এবারে কিছু বড় প্রশ্নও দিয়েছি। শান্তি শিক্ষার পথে বাধাগুলি কি কি আলোচনা করো। ডিসকাস দ্য অবস্টাকলস টু পিস এডুকেশন। গান্ধীজির মতে অহিংসা নীতি কি আলোচনা করো। ডিসকাস দ্য প্রিন্সিপল অফ নন ভায়োলেন্স অ্যাকর্ডিং টু গান্ধীজি। শান্তি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতা সম্পর্কে ধারণাটি উল্লেখ করো। মেনশন রবীন্দ্রনাথ টেগোরস কনসেপ্ট অফ হিউম্যানিটি অ্যাবাউট পিস। গান্ধীজির মতে সত্যাগ্রহের মৌলিক ধারণাটি আলোচনা করো। ডিসকাস দ্য বেসিক কনসেপ্টস অফ সত্যাগ্রহ ইন গান্ধীজি। লিঙ্গ ধারণা সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ জেন্ডার। নাম্বার 6, শান্তি স্থাপনে উদারনীতিবাদ মতবাদ আলোচনা করো। ডিসকাস দ্য ডক্ট্রাইন অফ লিবারেলিজম ইন পিস বিল্ডিং। শান্তি শিক্ষা সম্বন্ধে কান্টের মতামত আলোচনা করো। ডিসকাস কান্টস ভিউজ অন পিস এডুকেশন। শান্তি অধ্যয়নের জন্য উদারনীতিবাদ এবং বাস্তববাদী পদ্ধতির মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিবারালিজম অ্যান্ড রিয়ালিস্ট অ্যাপ্রোচেস টু পিস স্টাডিজ। লাস্ট প্রশ্ন, শান্তির যে কোনো 3টি সংজ্ঞা আলোচনা করে গাল্টুং এর দৃষ্টিভঙ্গি উল্লেখ করো। ডিসকাস এনি 3 ডেফিনেশনস অফ পিস
and mention Galtung's view on it. এই প্রশ্নগুলো তোমাদের আইডিসি তে পড়তে হবে এবং গত বছরেও যেভাবে সাজেশন দিয়েছিলাম প্রতিটি প্রশ্ন ছাত্রছাত্রীরা কমন পেয়েছে বলে তারা কমেন্ট করেছিল, তাই এবছরও তার কোনো ব্যতিক্রম হবে না। প্রশ্নগুলো তোমরা এক এক করে তৈরি করে ফেলো। এছাড়াও কলেজ থেকে তোমাদের কিছু কিছু প্রশ্নের সাজেশন দিয়ে দেয়, সেগুলো ফলো করো, অবশ্যই তোমরা কমন পাবে এবং আশা করি তোমাদের ফলাফলও আশানুরূপ হবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। অবশ্য যদি অন্যান্য কোনো সাবজেক্টের যেমন পল সায়েন্স অনার্স, তারপর ধরো এইসি, তারপর হিস্ট্রি অনার্স, তারপর আইডিসি বাংলা, আইডিসি সাইকোলজি, আইডিসি লাইব্রেরি সায়েন্স, এইরকম প্রত্যেকটি সাবজেক্টের তোমাদের সেমিস্টার 1 এর পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত।